ভারতের রাজনীতিতে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, যাকে এতদিন মানুষ দেখেছে বড় পর্দার সুপারস্টার হিসাবে। আজ সেই মানুষটি শপথ নিলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। হ্যাঁ, আমরা কথা বলছি থালাপতি বিজয়কে নিয়ে। হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে আজ অনুষ্ঠিত হলো সেই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সিনেমার সুপারস্টার কি সত্যি রাজনীতিবিদ হতে পারবেন, নাকি এটি শুধুই আবেগের ঢেউ? সকাল থেকে পুরো শহর পরিবেশ ছিল একবারে উৎসবের মতো। রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ, হাতে পতাকা, পোস্টার আর ব্যানার। সবাই শুধু এক ঝলক দেখতে চাইছিলেন তাদের প্রিয় থালাপতিকে। বিশাল স্টেডিয়ামের মতো সাজানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় বড় রাজনৈতিক নেতা, অভিনেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা। তারপরে আসে সেই মুহূর্ত। সাদা পোশাকে পরে মঞ্চে প্রবেশ করেন বিজয়। চারদিকে তখন শুধু একটাই স্লোগান, থালাপতি থালাপতি। এরপর তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। শপথ নেওয়ার সময় তার মুখে ছিল আত্মবিশ্বাস আর চোখে ছিল নতুন স্বপ্নের ইঙ্গিত। তবে সবাই যে খুশি এমনটা নয়। বিরোধী দলগুলো অনেকেই প্রশ্ন তুলছেন, সিনেমায় জনপ্রিয় হওয়া আর রাজনীতি চালানো এক জিনিস নয়। আবার রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, মানুষের ভালোবাসা থাকলেও প্রশাসন চালানো অনেক বড় দায়িত্ব। শপথ গ্রহণের পর প্রথম ভাষণে বিজয় বেশ কিছু প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যুবকদের জন্য নতুন কর্মস্থানের সুযোগ তৈরি করা হবে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার কথাও জানান তিনি। এছাড়াও সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের জন্য নতুন ডিজিটাল ব্যবস্থা আনার প্রতিশ্রুতি দেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সুপারস্টার বিজয় কি সফল মুখ্যমন্ত্রী হতে পারবেন? তিনি কি সত্যি মানুষের আশা পূরণ করতে পারবেন, নাকি বাস্তব রাজনীতির কঠিন চ্যালেঞ্জ তার পথ কঠিন করে তুলবে? এখন পুরো দেশের নজর তার প্রথম সিদ্ধান্তগুলির দিকে। আপনার মতে বিজয় কি একজন ভালো মুখ্যমন্ত্রী হতে পারবেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ধন্যবাদ।